সময় এক বহমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র। আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে, আসুন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নিই সেই রহস্য। আজ 13ই জুলাই 2025 সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের বাংলা তারিখ 29শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া। এই তিথিটি রাত্রি প্রায় 11:52 পর্যন্ত তো থাকবে, তারপর চতুর্থী তিথি শুরু হবে। আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ, বিশেষ করে সঙ্গীত, নৃত্য, নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ। এটি রাত্রি প্রায় 9:15 পর্যন্ত থাকবে, তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে। প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ। আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে বরকরণ। বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল 10:40 পর্যন্ত। ভদ্রার সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ, বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয়। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:01 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:27। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8:29 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল 4:48 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের অনুরোধ করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে সূর্যোদয় থেকে সকাল প্রায় 10:40 পর্যন্ত। আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য, আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে। মকর রাশি, ক্যাপ্রিকন, 13ই জুলাই 2025 রবিবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য পরিবার এবং আর্থিক স্থিতিশীলতার ওপর কেন্দ্রিক থাকবে। চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন এবং পরিবারের স্থান, অবস্থান করায় আপনার সমস্ত মনোযোগ থাকবে আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক বিষয়গুলির ওপরে। আপনার বাস্তবতাবাদী এবং শৃঙ্খলাপূর্ণ স্বভাব আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তুলবে। দিনটি সার্বিকভাবে শান্ত এবং ফলপ্রসূ হবে। কাজ কর্মক্ষেত্রে আপনার স্থির এবং মেথডিক্যাল পদ্ধতি প্রশংসিত হবে। আজ কোনো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করে এগিয়ে চলুন, এতে আপনারা সাফল্য অর্জন করবেন। আর্থিক লেনদেন বা বাজেট সংক্রান্ত কাজে আজকে আপনি বিশেষ ফল পাবেন। আপনার বাণী এবং কথা বলার দক্ষতা আজ পেশাগত ক্ষেত্রে খুব কাজে লাগবে। সহকর্মীদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের ভালো বজায় থাকবে এবং আপনি তাদের সমর্থন পাবেন। শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ ভালো, বিশেষ করে যারা বাণিজ্য, অর্থনীতি বা ফিন্যান্স সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা আজ উপকৃত হবেন। পঠিত বিষয় মনে রাখার জন্য এবং তা ঝালিয়ে নেওয়ার জন্য দিনটি বেশ আদর্শ। আজ পড়াশোনার জন্য পরিবারের সমর্থন পাবেন আপনারা। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান, যেটা কিনা ধন যোগের সৃষ্টি করে, আজকের দিনে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজকের দিনে আপনারা, অথবা পারিবারিক কোনো সম্পত্তি থেকে সম্পত্তি অর্জন করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি বেশ শুভ, তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও আপনি আজ বিচক্ষণ থাকবেন। প্রেম, আজ প্রেমের চেয়ে পারিবারিক সম্পর্কের ওপর বেশি জোর থাকবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে ভালো লাগবে। আজ সঙ্গীর সাথে ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে বা পরিবারের কোনো সদস্যের মাধ্যমে কারোর সাথে আলাপ হতে পারে।
স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে। তবে দ্বিতীয় ঘর, যেটা কিনা মুখ, গলা এবং খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত হওয়ায় আজ খাবারের দিকে বিশেষ নজর দিন। বাইরের মশলা জাতীয় খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। দাঁত বা গলার ছোটোখাটো সমস্যা আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে, তাই একটু সতর্ক থাকুন। মানসিক দিকে আজকে অস্থিরতা দেখা দিতে পারে, তাই একটি শান্ত পরিবেশে থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে গভীর নীল এবং কালো। শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার, আপনার অধিপতি শনিদেবকে তুষ্ট রাখতে এবং দিনে শুভ ফল আরও বাড়িয়ে তুলতে আজ কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো খাদ্য বা অর্থ দান করুন। এটি আপনার পথের বাধা দূর করবে এবং আর্থিক সমৃদ্ধি আনবে। আপনাদের দিনটি শুভ হোক। আজ 13 জুলাই 2025 তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব। আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত 2:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:45 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য, এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেঞ্জ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে, তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি।